হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকে তোমাকে নিয়ে কী রয়েছে, সে আজকে কী ভাবছে, তার মনের গভীরে কী চলছে তোমাকে নিয়ে সবটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এটা কিন্তু একটা জেনারেল, টাইমলেস এবং কালেকটিভ রিডিং। অ্যান্ড এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয়, ঠিক আছে? ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে রেজোনেট করবে। বাট যেহেতু জেনারেল রিডিং, তাই সবটাও রেজোনেট নাও করতে পারে, আবার করতেও পারে। যদি না করছে, যতটা রেজোনেট করছে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য কিন্তু লেট গো করে দেবে, ঠিক আছে? অ্যান্ড এই রিডিংটা প্রত্যেকে দেখতে পারো, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, ঠিক আছে, সিঙ্গেল হও। মানে সিঙ্গেল মানে হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে আর কি, বা সেপারেশন হয়ে গেছে এরকম, বা পার্টনারের সাথে অন অফ সিচুয়েশন, বা রিলেশনশিপে আছো বাট সেরকম নয়, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যা খুশি হতে পারে তোমরা দেখতে পারো, প্রত্যেকের জন্য এটা। বিধবা, ঠিক আছে, বা তোমার পার্সন একজন ম্যারিড, তুমি আনম্যারিড, বা তুমি ম্যারিড, তোমার পার্সন আনম্যারিড, সেই ক্ষেত্রে এই মানে সবার জন্য এই রিডিংটা। ওকে, তো আম, তুমি কি করবে এই মুহূর্তে, নিজেকে একদম পজিটিভ করে নাও। অ্যান্ড পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ভিডিওটা পজ করে নিতে পারো কিছু সেকেন্ড বা মিনিটের জন্য। তো পার্টনারের নাম 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, অ্যান্ড কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। দেন তারপরে আবার ভিডিওটা স্টার্ট করে দেখতে পারো। অ্যান্ড ভিডিওটা যখন দেখবে অবশ্যই সবার প্রথমে যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলের সাথে কিন্তু তুমি জুড়তে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভিডিও তোমার সাথে রেজোনেট করবে না, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই দেখা যায়। তো ওই জন্যই প্রথমেই বলে দিলাম। তো প্রথমে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটার কাছে যদি তুমি এসে পৌঁছেছো ফার্স্ট টাইম, লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে। দেন রিডিংটা দেখা কিন্তু তুমি শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ওকে, অ্যান্ড যারা পুরনো রয়েছে তারা তো প্রসেস জানোই, লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে ভিডিওটা দেখা স্টার্ট করবে, দেখবে তোমার সাথে অবশ্যই আজকের এনার্জি রেজোনেট করবে। সো চলো দেখে নেবো তোমার পার্সনের আজকের এনার্জি কী রয়েছে। প্রত্যেকদিন আমি এনার্জি দিয়ে স্টার্ট করি। ওকে, চলো ফার্স্ট তোমার এনার্জি দেখে নিই আজকে। যদি তোমার এনার্জি এবং তোমার পার্সনের এনার্জি তোমার সেম মনে হচ্ছে, তাহলে তুমি কারেন্ট ফিলিংসটাও দেখতে পারো। ফার্স্ট তোমার এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের এনার্জি আজকে কী রয়েছে। তোমার এনার্জি দেখে নেবো। পার্টনার ধান করতে করতে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে দিতে ভিডিওটা দেখো। ওকে, দুটো কার্ড এসছে। এখানে দেখতে পাচ্ছি তোমার আজকে ইমোশন প্রচণ্ড কাজ করছে, প্রচণ্ড পার্টনারের জন্য ইমোশন কাজ করছে, মিসিং এনার্জি খুব রয়েছে, ওর কথা প্রচণ্ড ভাবছো, ঠিক আছে, মাথা হ্যাং হয়ে রয়েছে। হতে পারে তোমাদের মধ্যে কোনো প্রবলেম আছে, এই রিলেশনশিপটা হেলদি নেই, ঠিক নেই, যার কারণ কিন্তু তুমি খুব দুঃখীও রয়েছো, কিন্তু সেটা মানে মনের মধ্যে কাউকে দেখাচ্ছ না, কাউকে অনুভব করাচ্ছ না, কিন্তু মনের মধ্যে তুমি একটা কষ্টকে দেখো লুকিয়ে রেখেছো, ঠিক আছে? এবং তুমি ধরো ঘরের মধ্যে এখন চুপচাপ শুয়ে শুয়ে ভিডিওটা দেখছো, শুয়ে রয়েছো কি বসে রয়েছো বা কাজ করছো, বা সারাক্ষণ তোমার মাথায় কিন্তু ওই মানুষটা চলছে, ঠিক আছে? তুমি এখন যেইখানেই থাকো না কেন, তোমার মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড সারাক্ষণ ওই মানুষটাই চলছে। হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু থার্ড পার্টি আছে, হতে পারে, সব কেসে না হতে পারে, বাট যাদের আছে তাদের বলছি। তো তুমি সেটাই ভাবছো, কবে এই থার্ড পার্টি রিমুভ হবে, কবে আমাদের সম্পর্কটা আবার ঠিক হবে, কবে আমার পার্টনার আমার কাছে আসবে। এটা যত তুমি ভাবছো তত তোমার মাথা খারাপ হচ্ছে, তুমি স্যাড হয়ে যাচ্ছ, খুব দুঃখী হয়ে যাচ্ছ, ঈশ্বরকে প্রার্থনা করছো, হে ঈশ্বর তুমি আমাকে দেখো, আমি আর এত কষ্ট যে সইতে পারছি না, ঠিক আছে? তুমি ঈশ্বরের কাছে দেখতে পাচ্ছি প্রার্থনাও করছো, দেখতে পাচ্ছ, প্রার্থনা করছো, হয়তো মনের মধ্যে চুপচাপ চুপচাপ চোখের জল ফেলছো, চুপচাপ কাঁদছো, হয়তো তোমার পাশের বসে থাকা মানুষটা হয়তো টেরও পাচ্ছে না যে তুমি এতটা কষ্টের মধ্যে আছো। বাট হ্যাঁ, তুমি কিন্তু কষ্টের মধ্যে আছো, আমি এখানে দেখতে পাচ্ছি, এবং শুধু কষ্ট নয়, প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে, ঠিক আছে? প্রচণ্ড কষ্ট পাচ্ছ। সো এখানে দেখতে পাচ্ছি তুমি চাইছো যে তোমার পার্সন কোনো একটা অ্যাকশান নিক, কারণ তোমার তরফ থেকে তুমি যদি মাথায় তোমার আসছেও যে আমি কি কল মেসেজ করব বা আমি কি যোগাযোগ করব, বাট তুমি ভাবছো যখন তখন তুমি করতে পারছো না, তোমাকে যেন কেউ আটকাচ্ছে, কারণ ও তোমার সাথে যে বিহেভিয়ার করেছে, তুমি কিন্তু তার জন্য প্রচণ্ড কষ্ট পেয়েছো, প্রচণ্ড কষ্ট পেয়েছো, তোমার মন ভেঙেছে, ও যদি থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে, মন ভেঙেছে, তোমাকে আঘাত করেছে। তা তুমি কিন্তু ওকে মানে খুব ক্রেভিং হয়, মনে হয় যে যাই কল করি, মেসেজ করি, একটু কথা বলি, কিন্তু তারপরেই কিন্তু তুমি নিজেকে নিজে আটকে নাও, ঠিক আছে? যার জন্য তুমি প্রচণ্ড কষ্টও পাচ্ছ, নিজের মনের মধ্যে একটা স্ট্রেংথকে তুমি ধরে রেখেছো, ঠিক আছে? নিজেকে ধরে রাখার চেষ্টা, নিজের পাওয়ারকে তুমি ধরে রাখছো, নিজেকে দুর্বল হতে দিচ্ছ না,
ঠিক আছে? বাট মাথার মধ্যে কিন্তু সারাক্ষণ একটা ইলিউশন, কনফিউশন চলছে। মানে মাথা থেকে মানুষটাকে তুমি বারও করতে পারছো না, আবার রাখতেও পারছো না। তুমি জানো যে ওর কথা ভাবলে আমি কষ্ট পাচ্ছি। আবার মাথা থেকে পুরোপুরি যে ডিলিট করে আবার নিউ স্টার্ট করবো সেটাও পারছো না। বারবার কিন্তু মন ভাঙছে। কেন? কারণ 2 অফ কাপস। দেখো ভালোবাসাটা তোমার ওর জন্য রয়েছে। আজকে যে ও তোমার জীবনে নেই, তুমি কিন্তু প্রচণ্ড ভেঙে গেছো। প্রচণ্ড ভেঙে গেছো। অ্যান্ড হতে পারে তোমরা ম্যারিড পারসন, আইদার তুমি ওর সাথে সংসার করার স্বপ্ন দেখেছিলে, ওর সাথে ফিউচারে একসাথে থাকার স্বপ্ন দেখেছিলে, ওর সাথেই তুমি চিরজীবন থাকবে এরকম তোমার কিন্তু মনের মধ্যে পরিকল্পনা তৈরি হয়েছিল। ঠিক আছে? বাট হতে পারে সেই মানুষটা কিন্তু তোমাকে চিটিং করেছে বা থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে বা তোমায় ছেড়ে চলে গেছে তোমার মন ভেঙে। ঠিক আছে? তো তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার ওর জন্য ক্রেভিং প্রচণ্ড আছে, বাট মনটা ভেঙে গেছে। এই যে সম্পর্কটাও ভেঙে দিয়ে চলে গেছে না, তার জন্য কিন্তু তোমার মনটা প্রচণ্ড পরিমাণে ভেঙে রয়েছে। মাঝে মধ্যে তোমার রাগও হয় যে আমি এত ভালো মনে, সরল মনে তোমাকে ভালোবাসতে গেলাম, ঠিক আছে, আর তুমি আমাকে ঠকালে। ঠিক আছে? আমি তো এই সম্পর্কের ভবিষ্যৎ চেয়েছিলাম, এই সম্পর্কে এফার্ট লাগাতে চেয়েছিলাম যাতে এই সম্পর্কটা ভালো থাকে। আমি সেই চেষ্টা করছিলাম, আর তুমি আমাকে ঠকালে, তুমি আমায় ছেড়ে চলে গেলে, তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। তোমার এটা মনে হচ্ছে, এবং হতে পারে সে যখন তোমার কাছে এসেছিলো তোমাকে অনেক ভালোবাসা দেখিয়েছিল, তো তুমি বুঝে উঠতে পারোনি যে আজকে এরকম একটা দিন তোমার লাইফে আসতে পারে। তুমিও আবেগে মানে তার প্রতি দুর্বল হয়ে গেছিলে। ঠিক আছে? তো এটা হচ্ছে কিন্তু তোমার এনার্জি। সো তোমার এনার্জিটা যদি তোমার সাথে ম্যাচ করে যাচ্ছে, তো তোমার পার্টনারের এনার্জিটা কিন্তু আমি দেখে নেব। তোমার পার্টনারের এনার্জি কী আসছে? এটা যদি তোমার এনার্জি হয়ে থাকে, তুমি নিজের সাথে রিলেট করতে পারলে, তো তোমার পার্টনারের এনার্জি দেখে নেবো যে সে আজকে তোমাকে নিয়ে কী ভাবছে। ওকে, 9 অফ কয়েন্স, 5 অফ কাপস। দেখো তোমার পার্সন তোমাকে দেখছে, এই যে তুমি যে স্ট্রেংথের এনার্জিতে আছো না, সেটা দেখছে আর দুঃখী হচ্ছে, বুঝলে? সে কিন্তু তুমি যে ভাবছো যে ও আসছে না, ঠিক আছে, দেখো একদমই কমিউনিকেশনের কার্ড। তো দেখো তুমি যে মনে করছো যে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে বা হার্ট করেছে বা তোমায় ছেড়ে চলে গেছে, তো তুমি কি করছো? প্রচণ্ড ক্রেভিং হওয়া সত্ত্বেও নিজেকে নিজে ধরে রাখছো, তো কষ্ট হচ্ছে, বাট নিজেকে নিজে ধরে রাখছো আর কি। তো এইটা যে তুমি কত ভালো কাজ করছো তুমি নিজেও হয়তো ফিল করতে পারছো কি পারছো না, সেটা আমি বলবো তোমাকে। দেখো এখানে দেখতে পাচ্ছি এই যে তুমি আসছো না, এই যে তুমি তোমার পার্সনের সাথে কোনো রকম কমিউনিকেট করছো না, তুমি নিজের স্ট্রেংথ, নিজের মনের জোরকে তুমি ধরে রেখেছো যে না, যাই হয়ে যাক আমি আর যেচে যাব না, যাই হয়ে যাক আমি যতই আঘাত পাই যতই কষ্ট পাই আমি আর রিকোয়েস্ট করব না সম্পর্কটা ঠিক করার জন্য, আমি আর আগে গিয়ে আমি মেসেজ করব না, কল করব না। এই যে তুমি করবে না, নিজের পাওয়ারটা নিজেকে ধরে রেখেছো, এবং তুমি কি করছো? নিজের ওপর কাজ করছো, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছো, নিজের মাইন্ডকে ব্যস্ত রাখার চেষ্টা করছো, নিজের মন মেজাজকে ব্যস্ত রাখার চেষ্টা করছো, যাতে বারবার তুমি ইমোশনাল হয়ে পড়ছো, যেহেতু সেখান থেকে বেরোনোর চেষ্টা করছো, সেলফ লাভ করছো, মানির ওপরে কাজ করছো, ওয়ার্ক করছো, যেটা তুমি আর কি তোমার প্রফেশন যেটা সেটার উপর কাজ করার চেষ্টা করছো, মাইন্ডটাকে ডাইভার্ট করার চেষ্টা করছো মোস্টলি। তো তোমার পার্সন যখন দেখছে যে তুমি নিজের ওপর ফোকাস করছো, সে কিন্তু সেটা দেখে আরও স্যাড হয়ে যাচ্ছে। সে বলছে যে মানে তুমি তো, ও হয়তো ভেবেছিল যে তুমি আবার করবে যদি বারবার তুমি করো কল মেসেজ, ও ভেবেছিল আবার তুমি করবে, বাট করোনি তুমি আর। তো সেটা দেখে কিন্তু সে একটা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, তার মন মেজাজ খারাপ হচ্ছে, তার মনে হচ্ছে যে তুমি হয়তো আর তাকে মানে আর হয়তো কল মেসেজ করবে না বা তাকে তুমি আর চাইছো না। এইটা ভাবলেই কিন্তু সে আবার ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে। ঠিক আছে? এবং হতে পারে তোমার যে পার্সন রয়েছে যদি তোমার সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট থাকে, সে কিন্তু নিজের উপর ওয়ার্ক করছে। মানে সে কিন্তু আজকের দিনে যদি থার্ড পার্টি সিচুয়েশন তোমাকে দিয়েও ছিল, আমি বলবো না দেয়নি, বাট ও কিন্তু আজকের দিনে নিজেকে সিঙ্গেল রাখছে। বা যদি বলো যে না সিঙ্গেল নেই, থার্ড পার্টির সাথেই রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি নিজেকে একটা স্পেস দিয়ে রেখেছে। থার্ড পার্টির থেকে নিজের সাথে একটা দূরত্ব ক্রিয়েট করে রেখেছে, সেটা মানসিক দূরত্বও হতে পারে। সব ক্ষেত্রে এক বাড়িতে আছে বলেই তার সাথে খুব হ্যাপি আছে, ব্যাপারটা এরকম নয়। ঠিক আছে? তো তোমার পার্সন দেখছি যে তোমাকে কিন্তু কোনো একটা অফার দেওয়ার কথা ভাবছে। ঠিক আছে? কোনো একটা নতুন অফার, নিউ বিগিনিং একটা তোমার সাথে কীভাবে করবে, হ্যাঁ, সেটা ভাবছে, কারণ ও তোমার প্রতি ডিজায়ার রয়েছে, তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়। ঠিক আছে? তোমার সাথে নিউ বিগিনিংটা করতে চায়। অ্যান্ড এই মুহূর্তে যেহেতু তুমি পুরোপুরি নিজের ওপর ফোকাসড, ওকে পাত্তা দিচ্ছ না, সেই জন্য কিন্তু নিউ বিগিনিং করার ক্রেভিংটা ওর আরও বাড়ছে। দেখো 8 অফ ওয়ান্স, কমিউনিকেশন, কল মেসেজ, কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। ঠিক আছে? কেন? কারণ নিজের ইমোশনটা ও তোমাকে এসে বলতে চায়, ও কী ভাবছে তোমাকে নিয়ে। ঠিক আছে? ওর মাথায় কী চলছে, তোমাকে নিয়ে কী চিন্তাভাবনা করে।
ঠিক আছে? অ্যান্ড ও তোমার জন্য প্রচণ্ড রোমান্টিক ফিলিংসও আছে আমি দেখতে পাচ্ছি, মানে ইমোশন খুব হাই তোমার জন্যে। ওকে, তো যার কারণ কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে যদি এই মুহূর্তে তোমার পার্সন তোমার থেকে অনেকটা দূরে রয়েছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে হয়ে গেছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে তোমার থেকে অনেক দূরে চলে গেছে, আইদার ও দূরেই থাকে, ঠিক আছে, যাই হোক, তো সে কিন্তু একটা চেঞ্জ চাইছে, সেই কিন্তু চাইছে যে তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে, ঠিক আছে, যদি মুভ অন করে তোমার থেকে বেরিয়ে গেছিলো, সে কিন্তু আবার তোমার সাথে নিউ বিগিনিংটা করতে চাইছে। কারণ ও বুঝতে পেরেছে যে তোমার সাথে সম্পর্কটার মধ্যে ও একটা পজিটিভিটি পায়, ঠিক আছে, এবং তোমাকেও যতটা ফিল করে, যতটা ভালোবাসে, ততটা কিন্তু ও থার্ড পার্টির প্রতি ফিলিংস পাচ্ছে না বা পায় না। হয়তো মানে থার্ড পার্টি যে কেউ হতে পারে, যদি ফ্যামিলি হয়, তো আজকের দিনে কিন্তু তোমার অ্যাবসেন্সটা প্রচণ্ডকে কাঁদাচ্ছে, ঠিক আছে, তুমি যে ওর জীবনে নেই এটাকে প্রচণ্ড কাটাচ্ছে। তো তোমার সাথে রিউনিয়ন করতে চাই, ওর এনার্জিতে দেখতে পাচ্ছি, অ্যান্ড মুড প্রচণ্ড মুড সুইং হচ্ছে, বিশেষ করে দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝগড়া ঝামেলা করছে। যদি এই মুহূর্তে তোমার সাথে সম্পর্ক নেই, তোমার পার্টনার কিন্তু হতে পারে থার্ড পার্টির সাথে প্রচণ্ড ঝগড়া ঝামেলা করছে, এটা হতে পারে তার মা, হতে পারে তার ওয়াইফ, হতে পারে তার ফ্যামিলি মেম্বার্স কেউ, ঠিক আছে, যারা কিনা তাকে বেঁধে রাখছে, যারা তার উইশ মানে তোমার কাছে আসতে দিচ্ছে না, উইশ ফুলফিলড হতে দিচ্ছে না, তাদের সাথে কিন্তু বড়সড় ঝগড়া ঝামেলাও হচ্ছে। কারণ তোমার পার্সন চায় লাইফে একটা নিউ বিগিনিং, বাট তাকে স্টাক করে রাখা হচ্ছে, এবং তুমিও ওকে আর পাত্তা দিচ্ছ না। তো ও বুঝতে পেরেছে যে আমি যদি কোনো ইনিশিয়েট না নিই, আমি যদি কোনো পদক্ষেপ না নিই, কোনো আমি আমার তরফ থেকে কিছু না করি, সম্পর্কটা শেষ হয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু তার ভাবনা। এবার তুমি কতটা রিলেট করতে পারলে অবশ্যই আমাকে জানাবে। সো দেখে নেবো তোমার জন্য আজকে এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার জন্য এনার্জি কী রয়েছে থার্ড পার্টি, চলো দেখে নেবো তোমার জন্য এনার্জি কী রয়েছে থার্ড পার্টি, তোমার জন্য এনার্জি কী রয়েছে, মানে সরি আমি ভুল বলছি, মানে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কী রয়েছে, থার্ড পার্টির জন্য নয়, তোমার জন্য। থার্ড পার্টি থাক, থার্ড পার্টি, আচ্ছা, 6 অফ সোর্স ফার্স্ট কার্ড, 8 অফ কাপস, তোমার জন্য কি ফিলিংস রাখছে তোমার পার্সন, 10 অফ কাপস, 7 অফ কাপস, হারমিট, দ্য এমপ্রেস। একদমই তুমি নিজের উপর ফোকাস করেছো। যারা আমার রিডিংটা দেখছো, আমি অনেক মানুষকেই পাচ্ছি, দেখো 8 অফ ওয়ান্স দেখতে পাচ্ছ, একদমই তোমার পার্সনের এনার্জি কিন্তু এটা। তো যারা আমার রিডিংটা দেখছো, ম্যাক্সিমাম পার্সনই কিন্তু নিজের উপর প্রচণ্ড ফোকাস করেছো, ঠিক আছে, টাকা পয়সার উপর ফোকাস করেছো, সেলফ লাভের উপর ফোকাস করেছো, ঠিক আছে, ঈশ্বরকে চেপে ধরেছো, ঈশ্বর ভক্তি তোমার মধ্যে বেড়ে গেছে, ঠিক আছে, তোমার মধ্যে কি বলবো একটা ব্যালেন্স আসছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি তোমার জন্য তোমার পার্টনারের কারেন্ট ফিলিং দেখো, যদি তোমার পার্সন তোমার থেকে দূরে চলে গিয়ে থাকে, সে কিন্তু তোমার কাছে রিটার্ন আসতে চাইছে, সে যদি তোমাকে মুভ অন করে তোমার থেকে বেরিয়ে চলে যেতে চেয়েছিল, সে কিন্তু আজকে তোমার কাছেই রিটার্ন আসতে চাইছে, বাট কী করে আসবে বুঝে উঠতে পারছে না, ঠিক আছে, কারণ এই মুহূর্তে কিন্তু তোমার সাথে সম্পর্কটা খুব হেলদি নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে বা অন অফ চলছে, তো আবার কীভাবে যোগাযোগ করবে সেটা ভাবছে, বা যদি পুরোপুরি সেপারেশন হয়ে গেছে সেটা তো একটা বিশাল প্রবলেমেটিক ব্যাপার। তো কীভাবে তোমার সাথে আবার যোগাযোগটা করা যায়, মিট করা যায়, দেখা করা যায়, কথা বলা যায়, সেই নিয়ে কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব। এই মুহূর্তে স্টাক এনার্জি রয়েছে, চুপচাপ রয়েছে, মনের ভেতরে, ওর হৃদয়, ওর অন্তরে কিন্তু ও নিজের সাথে নিজে কথা বলছে। যদি আর 5টা মানুষের মধ্যে ও রয়েওছে না, নিজেকে টোটালি একাকী করে রেখেছে। ওকে, ধরো আশেপাশে অনেক মানুষ রয়েছে, সবাই চিল্লাচ্ছে, কথা বলছে, হাসছে, বাট ওই চুপচাপ হয়তো ফোন দেখছে, চুপচাপ হয়তো গান শুনছে, ঠিক আছে, মানে আর 5টা মানুষ ইয়ার্কি করছে, মজা করছে, সে তার কোনো ধ্যান নেই, তার ধ্যানটা পুরোপুরি তোমার উপরে, তার ফোকাস, তার মাইন্ডে সারাক্ষণ কিন্তু তোমার চিন্তা ভাবনাই চলছে। অ্যান্ড ও কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে, ঠিক আছে, সে কিন্তু ভেঙে পড়ছে, তার রিগ্রেট, একটা খারাপ লাগা কাজ করছে। কেন? কারণ ও দেখতে পাচ্ছে যে তুমি প্রচণ্ড নিজের উপর ফোকাসড হয়ে গেছো, ফাইন্যান্সিয়ালি বা ইমোশনালি সব কিছু থেকে ওর থেকে ডিটেলস ক্রিয়েট করে নিয়েছো, তুমি সেলফ লাভ করছো, ওকে আর সেরকম অ্যাটেনশন দিচ্ছ না। এটা কিন্তু যখনই ভাবছে যে তুমি বদলে গেছো, তখন কিন্তু ওর মনে আরও ক্রেভিং বাড়ছে তোমার জন্যে, এবং সে ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছে। কেন? কারণ ও কিন্তু তোমার সাথে 10 অফ কাপস, তোমার সাথেই
মানে ফ্যামিলি চায়, তোমার সাথে এই রিলেশনশিপটা ঠিক করতে চায়, তোমার প্রতি একটা লাভ ফিল করছে, কারণ তুমি হচ্ছে উইশ ফুলফিলমেন্ট। তোমার কাছে মানে তুমি হচ্ছে একটা ডিভাইন ফ্যামিনাইনের মতো এনার্জি, যার কাছে সব কিছু রয়েছে, পাওয়ার রয়েছে, মানে মনিটারি পজিশন ভালো, দেখতে ভালো, সব কিছু ঠিক আছে। তো তোমাকে ছেড়ে দেওয়া মানে ও একটা সোনার খনিকে ছেড়ে দেওয়া। আর তার থেকেও বড় কথা, এটা কিন্তু আমি স্বার্থ বলবো না, ও কিন্তু সোল লেভেল থেকে তোমার জন্য ভালোবাসা ফিল করছে, এবং প্রচণ্ড কিন্তু অ্যাটাচমেন্ট তোমার জন্য রয়েছে। ঠিক আছে, প্রচণ্ড অ্যাটাচমেন্ট তোমার জন্য রয়েছে, বাট ওই ইগোর চক্করে কিন্তু নিজেকে ঝোঁকাতে পারছে না, বা আমি যে তোমার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করছি বা লাভ ফিল করছি সেটা এসে তোমায় বলতে পারছে না। ঠিক আছে, তার মাথায় সারাক্ষণ একটা কনফিউশন ইলিউশন কিন্তু চলছে, প্রতিনিয়ত চলছে। অ্যান্ড ও ভাবছে যে আমি কি করব, আমি কি কল করব না করব না, কি করব, কল করলে কি রেসপন্স আসতে পারে, কল না করলে কি হতে পারে, যদি কল করি যদি ফোন রিসিভ না করে, বা যদি রিসিভ করে আমাকে ইগনোর করে, যদি কল রিসিভ করে আমার সাথে ঝগড়া করে, মানে মাল্টিপাল চিন্তাভাবনার মাথার মধ্যে আসছে। ঠিক আছে, এবং যত মাল্টিপাল চিন্তাভাবনা ভাবছে তোর মনটা কিন্তু ভেঙে চলে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছে। ঠিক আছে, মানে তোমার যে পরিবর্তন ওকে প্রচণ্ড ভাবাচ্ছে, তোমার পরিবর্তন ওর চিন্তাভাবনার পরিবর্তন করছে, বুঝতে পেরেছো? 3 অফ কাপস, আবারও কিন্তু ও তোমার সাথে সেলিব্রেশন চাইছে, তোমার সাথে আবার সে আগের মতো যেমন একটা সুন্দর একটা বন্ধুর মতো সম্পর্ক ছিল, এত ভালো একটা সম্পর্ক ছিল, সেটা কিন্তু সে আবারও ফিরে পেতে চাইছে। এবং এইটা পেন্টিক্যাল দেখতে পাচ্ছি, ও কিন্তু এফর্ট লাগাতে চাইছে রিলেশনশিপটার ওপর, ওকে ও পরিশ্রম করতে চাইছে যে না আমি আমাকে যেতে হবে, আমি বুঝতে পেরে গেছি যদি এই সম্পর্কটা বাঁচাতে হয় আমাকে এফর্ট লাগাতে হবে, না তো সম্পর্কটা বাঁচবে না। কারণ তুমি আর যে কোনো ইনিশিয়েট নেবে না, তুমি যে কোনো মানে নিজের থেকে যেচে ওকে কল মেসেজ করবে না, এটা কিন্তু বুঝতে পারছে, যার কারণেই ও এই মুহূর্তে চুপচাপ। ওকে, অ্যান্ড কল মেসেজ করার ক্রেভিংটা প্রচণ্ড আসছে, ওরও কিন্তু ইমোশন খুব হাই। অ্যান্ড এই যে তোমার সাথেও মানে ঝগড়া ঝামেলা করেছে বলো, বা তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে, বা তোমাকে মিথ্যা কথা বলে ছলচাতুরি করে তোমার থেকে দূরে চলে গেছে, থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, যাই করুক না কেন তার জন্য তার রিগ্রেটটা যথেষ্ট রয়েছে, কারণ এখানে 10 অফ সোর্সও এসছে। তো ব্যালেন্স এই সম্পর্কে কিন্তু আসতে চলেছে। ওকে, অ্যান্ড নিউ বিগিনিংও এই সম্পর্কে হতে চলেছে। দ্য সান কার্ড এসছে, অবশ্যই কিন্তু এই সম্পর্কে একটা নিউ বিগিনিং হতে চলেছে, একটা ক্ল্যারিটি আসতে চলেছে তোমার পার্টনারের মাইন্ডে। হতে পারে এতদিন তার কাছে ক্ল্যারিটি ছিল না, বাট এবার কিন্তু ক্ল্যারিটিটা আসছে। ওকে, ক্ল্যারিটি আসছে। ওকে, চলো দেখে নেব যে কি বলতে চায় ও তোমাকে, কারেন্ট ফিলিংস দিয়ে দেখে নেবো কি বলতে চায় ও তোমাকে, কি বলতে চায় ও তোমাকে, কি বলতে চায় ও, কি বলতে চায় সে তোমাকে। ওকে, প্রেসিয়াস, আই এম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। ও নিজেকে খুব মানে কি বলবো, প্রচণ্ড ব্লেসিং পার্সন মনে করে যে তুমি ওর লাইফে এসছো, ঈশ্বর তোমার মতো একটা মানুষকে ওর জীবনে দিয়েছে। হার্টবিট, ইউ আর মাই অক্সিজেন, ও কিন্তু তোমাকে ওর অক্সিজেন মনে করে। ইম্পসিবল টু স্টে অ্যালিভ উইদাউট ইউ, তো তোমাকে ছাড়া ওর বেঁচে থাকা অসম্ভব, এবং তুমি হচ্ছে কিন্তু ওর উইকনেস। ঠিক আছে, তুমি হচ্ছে ওর উইকনেস, তোমার সাথেই কিন্তু ওর একটা যে সোল কানেকশন না, ও তোমার সাথেই ফিল করে। ওকে, যেটা থেকে কিন্তু ও কোনোভাবে চাইলেও, ও নিজে চাইলেও বেরোতে পারে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ ওর হার্টে কিন্তু তুমিই রয়েছো। ওকে, ওর হার্টে তুমিই রয়েছো। অ্যান্ড ওইখানে দেখো ও কিন্তু বলছে যে ও তোমাকে হারাতে ভয় পায়। ঠিক আছে, তোমাকে ও হারাতে প্রচণ্ড ভয় পায়। অ্যান্ড দেখো কমিউনিকেশনের কার্ডটা আবার এসে গেছে নিচে, তো তোমার পার্সন কিন্তু তোমার গলার ভয়েস শোনার জন্যে, তোমার সাথে কথা বলার জন্য ছটপট করছে, তোমার জন্য প্রচণ্ড অ্যাট্রাকশান রয়েছে। ঠিক আছে, অ্যান্ড তোমার পার্সন বলছে আমি তোমাকে ছাড়া মানে শ্বাস নিতে পারি না, তুমি আমার অক্সিজেন শ্বাসের মতো, আমি কি করে মানে সে তোমাকে না মনে করে থাকবো, তোমাকে আমি ভুলে কিভাবে থাকবো, কিভাবে আমি তোমাকে মানে তোমার যে থট, তোমার যে চিন্তা, আমি কীভাবে আটকাবো। এবং তোমার সাথে সোল কানেকশান ফিল করছে, স্ট্রং সোল কানেকশান ফিল করছে, ওর মনে হচ্ছে কোনো কিছু যেন কানেক্ট করে রেখেছে আমাদেরকে। ওকে, সো এটাই ছিল তোমার পার্টনারের এনার্জিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারো, যাতে অন্যরাও
মানে রিডিংটা আর কি পাক এবং তুমি ইউনিভার্সের ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। চলো টাটা।